হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আর আমরা প্ল্যান করেছিলাম পুজোর পরেই আমরা ঠাকুর দেখতে যাব শাড়ি পরে। আর আমাদের শাড়ি পরতে পরতে বেজে গিয়েছিল 3টে। মেয়েদের একটু সাজতে টাইম লাগে, কিন্তু আমরা অনেকজনকে রেডি করেছি, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছিলো। তারপর আমরা নিজেরাও রেডি হয়েছি, সেই জন্য আমাদের এতটা দেরি হয়ে গেছিলো। এবার আমাদের গ্রামে অন্য বছরের তুলনায় এবছর বেশি ঠাকুর হয়েছে, সেইগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমেই দেখেছো আমাদের ঠাকুর, এটা হচ্ছে আমাদের পাড়া ঠাকুর মনসা পাড়া, আর এটা হচ্ছে দক্ষিণ পাড়ার ঠাকুর। মায়ের মুখটা কতটা মিষ্টি হয়েছে তাই না, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমাদের সাজ দেখে কুকুরদের রিয়াকশন যা ছিল, দেখতেই পেলে কুকুরদের রিয়াকশনটা কতটা ছিল আমাদেরকে দেখে, এতটা ভালোবেসে ফেলেছে আমাদেরকে। যাই হোক, এই ঠাকুরটা ছিল ঘাগতি পাড়ার মনে হয়, ঠিক আমি বুঝতে পারছি না, বাট এটা ছিল ঘাগতি পাড়ার হয়তো। তারপরে চলে গেছিলাম আমরা দাসপাড়া। দাসপাড়ার মধ্যে এইগুলো কত সুন্দর লাইটিংগুলো করেছে, এগুলো দিনের বলে মনে হচ্ছে মশারি টানানো আছে, বাট এই লাইটিংগুলো অনেকটা সুন্দর ছিল। আর এই ঠাকুরটা হচ্ছে দাসপাড়ার ভিতরে ঠাকুর, আর এটা হচ্ছে দাসপাড়ার বাইরে, মানে দাসপাড়ার মধ্যেই দুটো ঠাকুর হয়েছে। এই ঠাকুরটাও কতটা সুন্দর হয়েছে, কিন্তু এটা কোন পাড়ার ঠাকুর আমি ঠিক জানি না। যাই হোক, তারপর আমি এই মহারানী দুটোর জন্য ওয়েট করছিলাম, ওরা কোন পাড়ায়, আমরা এক জায়গাতে দাঁড়িয়ে আছি, আর বিভিন্ন জায়গায় ওরা নাম করে, তো ওরা গ্রামের থেকেও পাড়া চেনে না। সেই ফোন করে করে মাথা খারাপ করে দিল, কোন পাড়া কোন পাড়া, কোনো পাড়াই চেনে না গ্রামের থেকেও। যাই হোক, আর এটা ছিল কোন পাড়ার আমি ঠিক জানি না, সত্যি কথা বলতে। আমি ভিডিও করেছি, কিন্তু কোন পাড়ার কোনটা ঠাকুর আমি ঠিক বলতে পারছি না। আমি পাড়া চিনি, কিন্তু কোন পাড়া ঠাকুর কোনটা আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুরগুলো অনেক অনেক সুন্দর হয়েছিল, আর বাচ্চারাও করেছে, এখানে ভাইরাও অনেক ঠাকুর হয়েছে এবার আমাদের গ্রামে। অনেকে হয়তো বলবে, অনেকে হয়তো ভাববে যে আমি নাটক করছি, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি একবারই ঠাকুর দেখতে গিয়েছিলাম, মানে আমি ভিডিও করেছি। জানি না ঠিক ঠাকুরটা কোন পাড়ার ঠাকুর, অনেক ঠাকুর হয়েছে, সেই জন্য আমার মনে নেই ভিডিওর মধ্যে, আমি বুঝতে পারছি না কোনটা কোন পাড়ার ঠাকুর। কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও। লাস্টের এই ঠাকুরটা হচ্ছে পালপাড়ার ঠাকুর, কারণ আমি আগে ভিডিওতে দেখিয়েছি। আর পালপাড়ার ঠাকুর আমি চিনি, পালপাড়ার আমাদের পাড়াটা আমি ভালোভাবে চিনি, এটা আমাদের পাড়ার ঠাকুর, আর অন্যগুলো আমি বুঝতে পারছি না। তারপরেই আমরা চলে গেছিলাম মাঠে শৈশীর ফুলের সাথে ছবি তোলার জন্য। আমাদের প্ল্যানটা ছিল দুপুরের দিকে আসবো, কিন্তু আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমাদের আসা হয়নি। তারপরে আমরা গেছিলাম ফুলের সাথে ছবি তোলার জন্য, অনেকটাই সন্ধে লেগে গেছিলো। তারপরে আমরা এসেছিলাম, কারণ আমাদেরকে আসতেই হবে, আমাদেরকে ছবি তুলতে হবে। বিশেষ করে আমার জন্যই আসা, আমি ওদেরকে জোর করে এনেছিলাম, ওরা আসতে চাইনি, তারপরেও আমি এনেছিলাম ওদেরকে। আমাদের ছবি ভিডিও তোলা হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছিলাম এদিকে, আমরা নামটা লিখাতে এসেছিলাম, পরের দিন প্রোগ্রাম আছে সেই জন্য আমরা নাম লিখাতে এসেছিলাম। আজকের মতন এখানেই, টাটা।